গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ায় দগ্ধদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে নারী শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল্লাহ খান মুন্না রিপোর্ট। শুক্রবার রাত ৯টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। ওই গ্যাস লিক করে যখন সিলিন্ডার বাস্ট হয়, ৩ জন যেই পাকের ঘর ছিল ওরা ইনস্ট্যান্ট তো ওইখানেই নাই, যেটা 99% 95% যাদের। তো বাচ্চা একটা ছিল, টোটাল 4 জন সিরিয়াস অবস্থায়। এতে নারী শিশুসহ ১১ জন দগ্ধ হন। স্থানীয়রা দগ্ধদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রায় ফ্যামিলি আমরা আজকে তো আমাদের নিজেদের রিলেটিভ, কিন্তু আগে পরে এই নিউজটা বেশি ইদানিং দেখা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। ম্যাচ ওটা ধরে না ধরার কারণে একজন এসে ম্যাচ দিয়ে ওটা ধরতে চেষ্টা করছে, তখন ওই আগুন ধরে গেছে গ্যাসের ভিতরে। আশঙ্কাজনক ৩ জনের বেঁচে থাকার আশা নেই জানিয়ে হাসপাতালের যুগ্ম পরিচালক ডাক্তার মোহাম্মদ মারুফুল ইসলাম বলেন, দগ্ধ রোগীদের কারো ৯৫%, কারো ৯৭% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে গ্যাস সিলিন্ডার বার্নে। প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে ৩ জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে ৫-৬ জন তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। জানা যায়, আশুলিয়ার একটি ভবনের দ্বিতীয় তলায় ২ সন্তান নিয়ে বসবাস করতেন পোশাক শ্রমিক সুমন। শবে বরাত উপলক্ষে সেখানে বেড়াতে গিয়ে তার ভাই ও ঘনিষ্ঠ আত্মীয়রা গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।